একটা বৈধ ভোট যদি কাটা যায় 1 লাখ লোক নিয়ে যাবেন। 100 বার ঠিক বলছেন, আমি সমর্থন করি আপনাদেরকে। একবারও তো এই কথাটা শুনছি না যে একটাও অবৈধ ভোটার থাকবে না লিস্টে। এই শব্দটা বলে একটা মিছিল করুন না, তবে বুঝবো তো বাঘের বাচ্চা। ইলেকশন কমিশনের SIR করার ক্ষমতাও আছে। আপনি সংবিধানটাকে অস্বীকার করে কিছু করতে পারেন না। দেখুন, একটা কথা বলি, এই যে এত মিছিল হয়, মিটিং হয়, আন্দোলন হয়, কটা সামনের সারির তৃণমূল নেতাকে মার খেতে দেখেছেন? সবটা কিন্তু হয় নিচু তলায়। কিন্তু বিজেপিকে কখনো ওই নিচের লোকগুলোকে খেপিয়ে মারপিট করো এই কথাটা বলে না। কিন্তু আমরা দেখেছি প্রকাশ্যে এই TMCর নেতারা বিজেপির ছাল তুলে দেবে, গাছে বেঁধে রাখবে, মুখ ফাটিয়ে দেবে, হাত ভেঙে দেবে। নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য এখন মারপিট ছাড়া আর গতি নেই। ঘটিবাটি সব তো বেচা হয়ে গেছে, ওই জন্য ঘটিবাটিটাই বাকি আছে, ওটাই বিক্রি হবে। বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে SIR মানে মানুষ দুদিনের ডাকে এত বড় মিছিল করেছে, যদি ঠিকঠাকভাবে ডাকা হয় তাহলে এবার দিল্লির রাস্তায় হাঁটবে অভিষেক বন্দ্যোপাধ্যায় SIR প্রসঙ্গে। দেখুন, SIR হবে। ভারতবর্ষের সংবিধানে যেমন আমাদের ইলেকশন কমিশন আছে, ইলেকশন কমিশনের SIR করার ক্ষমতাও আছে। আপনি সংবিধানটাকে অস্বীকার করে কিছু করতে পারেন না। হ্যাঁ, আপনারা একটা কথা বলছেন, একটা বৈধ ভোট যদি কাটা যায় 1 লাখ লোক নিয়ে যাবেন। 100 বার ঠিক বলছেন, আমি সমর্থন করি আপনাদেরকে। একবারও তো এই কথাটা শুনছি না যে একটাও অবৈধ ভোটার থাকবে না লিস্টে। এই শব্দটা বলে একটা মিছিল করুন না, তবে বুঝবো তো বাঘের বাচ্চা। শুধুমাত্র রাজনীতি, সব কিছুর মধ্যে রাজনীতি, মানুষকে খেপিয়ে দেওয়া, মারধর, রক্ত, আর কত রক্ত চাই? তিনি তো বলছেন যে তিনি যে বলছেন না, আমি চাই যে একটা মিছিল হোক যেখানে যারা SIR এর বিরোধিতা করছেন তাদেরকে একটা মিছিলের অন্তত একটা স্লোগান হোক যে একটা অবৈধ ভোটার লিস্টে থাকবে না, একটা অবৈধ নাগরিক ভারতবর্ষে থাকবে না। সেগুলো নিয়ে কোনো কথা নেই। মুখ্যমন্ত্রী বিধানসভা একেবারে ভবানীপুর বিধানসভার যে বাসিন্দা, BLOরা তার বাড়িতে গেছে, মুখ্যমন্ত্রী তাদেরকেও সাহায্য করেছে, এদিকে মুখে বলছেন যে SIR চাই না। এটা কি ধরনের বিচারিত? সাধারণ মানুষকে এরকমভাবে খেপিয়ে তুলছেন কেন তিনি? দেখুন, এটাই হয়তো রাজনীতি, ওনার স্ট্র্যাটেজি, যে সাধারণ মানুষকে রাগিয়ে দিয়ে, রাস্তায় নামিয়ে দিয়ে আমাদের জায়গাটা তো পরিষ্কার রাখা হোক, তাদেরটা তারা বুঝে নেবে আলটিমেট শেষে। দেখুন, একটা কথা বলি, এই যে এত মিছিল হয়, মিটিং হয়, আন্দোলন হয়, কটা সামনের সারির তৃণমূল নেতাকে মার খেতে দেখেছেন? সবটা কিন্তু হয় নিচু তলায়। কিন্তু বিজেপিকে কখনো ওই নিচের লোকগুলোকে খেপিয়ে মারপিট করো এই কথাটা বলে না। কিন্তু আমরা দেখেছি প্রকাশ্যে এই TMCর নেতারা বিজেপির ছাল তুলে দেবে, গাছে বেঁধে রাখবে, মুখ ফাটিয়ে দেবে, হাত ভেঙে দেবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় এই উস্কানিগুলো দিয়েছে পানিহাটিতে গিয়ে তিনি। না, আমি তো বলছি তো, বিজেপি এই মারপিটের রাজনীতি করেনি, করবে না। নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য এখন মারপিট ছাড়া আর গতি নেই। ঘটিবাটি সব তো বেচা হয়ে গেছে, ওই জন্য ঘটিবাটিটাই বাকি আছে, ওটাই বিক্রি হবে জনসাধারণ করার জন্যই। তাহলে এই যে যারা অভিনেত্রীরা বা যারা এই একেবারে প্রথম সারির যারা লোকজন রয়েছে, অভিনেতা অভিনেত্রী, তারা মঞ্চ আলো করে বসে আছে, SIR খায় না, গায়ে মাখে, তা না জেনেই এত ধরনের মন্তব্য করে যাচ্ছে। না, এরা সব জানে, বিশ্বাস করুন, এরা সব জানে। SIR হোক এটাও চায়, কিন্তু এই টালিগঞ্জের কাজটা পেতে হবে। সেই কাজটা পাওয়ার জন্যে এদের মানে সিদ্ধারা বিক্রি করে হৃদয়, মাথা সব অন্যদিকে ঘুরিয়ে দিয়ে এই মঞ্চে বসে থাকতে হচ্ছে। এদের বলতেও কষ্ট হচ্ছে, আমি জানি, ওখানে বসতেও তাদের মন চাইছে না।